খুব ইন্টারেস্টিং পয়েন্ট। আমি পয়েন্টটা নিয়ে আসবো ফুয়াদদার কাছে। পশ্চিমবাংলা এবং একদম আমি ফুয়াদদার কাছে। ফুয়াদদা এসএসকেএম যে বিষয়টা আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আলাদা করে কোথাও স্পেসিফিক করলেন যে এসএসকেএম হসপিটাল নিয়ে প্রশ্ন ওঠে, তার কারণ তার ব্যাকগ্রাউন্ড রয়েছে, যে কোনো এসএসকেএম হাসপাতালে যাওয়া নিয়ে প্রশ্ন উঠছে, সেক্ষেত্রে কারা কারা দেখা করতে আসছেন সেই নিয়েও নিষেধাজ্ঞা জারি করার কথা বলা হচ্ছে। এই বিষয়গুলো উঠছে কারণ হাসপাতালটি এসএসকেএম বলে। ফুয়াদদা আপনি কি বলবেন? আমরা দুটো পরিকাঠামো নিয়ে আলোচনা করছি, একটা হচ্ছে সিবিআই আমাদের প্রশাসনের একটা অংশ এবং এসএসকেএম যেটা আমাদের স্বাস্থ্য দপ্তরের একটা অংশ। এই দুটি পরিকাঠামোগুলো আমাদের প্রশাসনের অংশ থাকার সুবাদে তারা হচ্ছে প্রভাব তার উপরে বিস্তার হবে, এটা নিয়ে কোনো আলোচনা করে লাভ নেই। আমরা দেখলাম তো সিঙ্গুরে হচ্ছে তাপসী মালিক কেসে প্রদীপ দত্তকে কিভাবে হচ্ছে এতদিন ধরে সিবিআই হচ্ছে জেরা করলো, শেষে হচ্ছে বেকসুর খালাস করলো। তাহলে সিবিআই এর উপরে যে প্রভাবটা ছিল তখন তদানীকার যেই সরকারে যারা ছিলেন সেই টিএমসি দল হচ্ছে এই সরকারের অংশ ছিল, তারা কি প্রভাব বিস্তার করেছিল? এই প্রশ্নটা সবসময় এটা উত্তরের অপেক্ষায় থাকবে। আজকে দাঁড়িয়ে সিবিআই কি ভারতীয় জনতা পার্টি দিয়ে প্রভাবিত আছে? এই প্রশ্ন সবসময় আমরা অপেক্ষায় থাকবো উত্তরটা কি হবে। কিন্তু পাশাপাশি যেটা মাথায় রাখতে হবে, সিবিআই এর মতন হচ্ছে একটা বলিষ্ঠ সংস্থা, তার উপরে যদি প্রভাব বিস্তার করা যাওয়ার হচ্ছে সুযোগ থাকে, যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট তাদের হচ্ছে অবজারভেশনে বলে দিয়েছে যে এরা হচ্ছে খাঁচাবন্দি তোতা পাখি, তাহলে আমরা হচ্ছে এসএসকেএম এবং স্বাস্থ্য দপ্তরের মধ্যে যারা আছে কর্মরত তাদের উপরে হচ্ছে প্রশাসন এবং প্রশাসনিক যারা প্রশাসনের উপরে বসে আছে তাদের প্রভাব হচ্ছে কোন স্তর অব্দি বিস্তার হতে পারে। কিন্তু আমরা গোটা আলোচনার প্রেক্ষিতটা কোথায় আছে? গোটা আলোচনার প্রেক্ষিতটা এখানে আছে যে আজকে আমরা উপলব্ধি করতে পারছি যে কোভিড মুখ্যমন্ত্রীর ভাইকে হচ্ছে মৃত্যুবরণ করিয়েছে এবং হচ্ছে মুখ্য সচিবের হচ্ছে নিকটতম আত্মীয় ভাইয়ের মতো রয়েছে, তাকে হচ্ছে মৃত্যুবরণ করেছে 24 ঘন্টার মধ্যে। ফলে কোভিডটা হচ্ছে কতটা হচ্ছে মানে নৃশংস তার পরিচয় এখানে আছে। কিন্তু যারা প্রশাসনে বসে আছে, কি ভারতীয় জনতা পার্টি, কি তৃণমূল কংগ্রেস, কি আমাদের সিবিআই এর কর্তারা, কি আমাদের এসএসকেএম এর কর্তারা, তারা কিন্তু এই যে এই মহামারীর হচ্ছে মৌলিক বৈশিষ্ট্যটাকে হচ্ছে গ্রহণ করতে রাজি নয় এবং কাউকে ছাড়ছে না কোভিড-19, মানে কাউকে তোয়াক্কা করছে না। উল্টো দিকে বললে তাহলে আমাদের হচ্ছে যারা প্রশাসনিক প্রধান, যিনি মুখ্যমন্ত্রী আছে, যিনি মুখ্য সচিব আছে, তাদের ঘরের লোকজনকে সুরক্ষা দিতে পারছে না, সেখানে দাঁড়িয়ে সাধারণ জনগণ কি করবে? তারা হাউতাশ করবে, তারা লাইনে দাঁড়িয়ে থাকবে, বেড পাবে না, তারা লাইনে থাকবে, তারা অক্সিজেন পাবে না, তারা লাইনে থাকবে।